হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের দোয়ায় আজকে আমার 7 মাস চলতেছে। এই 7 মাসে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। আর এই 7 মাসে আমার সবচেয়ে যারা বেশি কাছে পাওয়ার কথা ছিল, তাকে আমি জীবন থেকে হারিয়েছি। আজকে তার সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমি তাকে বলতে চাই আজ থেকে 2 বছর পিছনে যেতে। আজ থেকে 2 বছর আগে তার সাথে কি হয়েছিল, তখন তার কাছে কে ছিল? আমি কি তার ক্ষতি চেয়েছি কখনো? কেন কেন আমার সাথে এমনটা করলো? কিসের জন্য? তোমার জীবনটা ঘুরে যেতে পারতো 2 বছর আগে। আজকে হয়তোবা তোমার স্থানটা জেলে থাকতো। আমি শত চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমার কাছে যখন একটা ফোন আসছিল, আমি স্থির হয়ে থাকতে পারি না। কই, আমি তো তোমার বোনকে ফোন দিয়েছিলাম, আমি তোমার দুলাভাইকে ফোন দিয়েছিলাম, আমি তোমার মাকে ফোন দিয়েছিলাম। তখন তো কেউ এগিয়ে আসেনি, কেউ 1 টাকা দিয়ে সাহায্য আমাকে করেনি। তখন আমার ঘরে 10টা টাকাও ছিল না যে মাওনা থেকে তোমাকে আমি ছাড়াই আনবো। এমন টাকা আমার কাছে ছিল না, 10টা টাকাও আমার কাছে ছিল না যে তোমাকে আমি ওখান থেকে যাই ছাড়াই আনবো। মেয়েকে নিয়ে হাউ মাউ করে কাঁদছিলাম যে আমি কি করব। তোমার মাকে বলছিলাম যে তুমি কিছু টাকা পাঠাও আমাকে, আমি ওকে ছাড়াই আনি। তোমার মা দেয়নি। তোমার মা তখন কি বলছিল, যেভাবে হোক তুমি আমার সন্তানকে ছাড়াই আনো, আমার কিডনি বিক্রি করলো আমি তোমাকে ছাড়াই আনবো, তোমার মা আমাকে বলছিল। আমি বাধ্য হয়ে অন্য একটা পরপুরুষের পায়ে পড়ছিলাম তোমার জন্য, যেভাবে হোক তোমাকে যাতে ছাড়াই আনতে পারি। কিন্তু সেই পুরুষ সেদিন কি বলছিল, আমার শেষ সম্বলটা যেন আমি না হারাই। সে উল্টো আমাকে পাও ধরছিল যে ভাবি আপনার শেষ সম্বলটা আপনি হারাইয়েন না, আপনি ওকে ছাড়াই আনতে যাইয়েন না। কিন্তু সেদিন আমি আর আমার সন্তানের কান্নায়, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই লোকটা রাজি হয়েছিল। আর রাজি হয়েছিল দেখে আমি তোমাকে ছাড়াই আনছিলাম। এই মেয়ে কোলে নিয়ে রাত 10টার সময় 1 বছরের মেয়ে নিয়ে আমি তোমাকে ছাড়াই আনতে গেছিলাম। ওই লোকদের হাত পায়ে ধরে আমি যতটুক পারছি ওটুক দিয়ে তোমাকে ছাড়াই আনছিলাম। আমি নিজে মান সম্মানের দিকে তাকাইনি, নিজের ইজ্জতের দিকে তাকাইনি, সব কিছু বিলি করে দিয়ে তোমাকে আমি বাঁচিয়ে আনছিলাম। তখন তুমি আমাকে বলছিলে যে তুমি আমাকে নতুন জীবন দিছো। আজ তুমি ভুলে গেছো, আজ তুমি ভুলে গেছো আমি যে তোমাকে নতুন জীবন দিছি সেটা তুমি আজকে ভুলে গেছো। ওই দিন তোমার মাও ছিল না, তোমার বর্তমান সন্তান, আগের ঘরে সন্তানও ছিল না, তোমার আগের ঘরে বউও ছিল না, তোমার বোনও ছিল না, তোমার ভাবিও ছিল না, তোমার ভাইও ছিল না, কেউ ছিল না তোমার পাশে। আর তুমি ওই দিনের কথা চিন্তা করো, আমি যদি ওই দিন তোমাকে ছাড়াইয়ে না আনতাম তাহলে তোমার কি হইতো? তোমার জীবনটা অন্যরকম ঘুরে যেত, তুমি অন্যরকম একটা জগতে চলে যেতা। আমি তোমাকে সেখান থেকে ছাড়াই আনছি, আমি তোমাকে নতুন জীবন দিছি। তুমি নিজে স্বীকার পাইছো যে তুমি আমাকে নতুন জীবন দিছ। তাহলে তুমি এখন কেন আমাকে উপরে এত অত্যাচার করতেছো? তুমি আবার নতুন বিয়ে করবা, করো। একটা মহিলা নিজের কিডনি দিয়ে তার স্বামীকে রাখতে পারেনি ধৈর্য, আর আমি তো সেখানে তুচ্ছ। কিভাবে আমি 2 টাকার গহনা দিয়ে তোমাকে রাখবো?
আর সেখানে আমার বদনাম হয়েছে, তোমার সেই গহনা আমি বেচে খাইছি, তোমার বাইক বেচে আমি খাইছি, উল্টো তোমাকে বাঁচাই আমি দুর্নামের বাগি হইলাম। ভালো থেকো তুমি, তুমি তোমার দায়িত্বই পালন করো। তোমার দায়িত্ব শুধু তোমার মা, তাকে এই দায়িত্ব পালন করো, তোমার সন্তানের কোনো দায়িত্ব নাই। কেন বর্তমানে তোমার এক সন্তান তোমার পাশে আছে, মায়ের কথা মতো আর কয়টা জীবন নষ্ট করবা, করো তুমি।